হ্যালো, যাই হোক বাবারা, আপনারা সবাই তো ঠিক আছেন নাকি? যাক, ঠিক থাকলেই ভালো। সবাই গুরুর দিকে যায় না, আমার দিকেও দুই একজন থাইকে, নইলে আমি তার কারে নিয়ে কি কমু। হ্যাঁ, আমার যাহা জিজ্ঞাসা ছিল বা জানার বাসনা ছিল তাহা অত্যন্ত সুন্দর করে বলে আমার গুরু ভাবের একটি দেশে চলে গেছে। তো সুন্দর, অনেক সুন্দর। তার মধ্যে একবারে শেষের দিকে আমাকে একটি প্রশ্ন করেছেন, মানে ওই যে দেখবো যে তার ভক্তটা কেমন। আমি তো আসলে কিছুই জানি না বাবা, ভক্ত সত্য না নরম এটা দেখতেছি, জানি না, দেখি তো আপনার চরণ মোবারকে একটু ঠাই চাইতেছি বাবা। আরে আমি যদি সঠিক একজন মানুষ হতে পারি বাবা, তাহলেই তো আমার আশার যে নিয়তি এটা ঠিক থাকবে। তো যাই হোক, সেই দিক লক্ষ্য করে অবশ্যই প্রশ্নের জবাব দিব। আগে একটি গান করে নিই। ওরে আমার অসাধনে দিন তো বইয়া যায় দয়াল গুরু গো, অসাধনাই দিন তো বইয়া যায়। ওরে আমি আজব লীলা দেখাই আসলাম নদীর কিনারায়, আমার দয়াল অসাধনাই দিন তো বইয়া যায়। অসাধনে দিন যে বইয়া যায় দয়াল গুরু গো, অসাধনাই দিন তো বইয়া যায়। আমার অসাধনায় দিন যে বইয়া যায়, আমার দয়াল গো অসাধনায় দিন বইয়া যায়। আমার অসাধনায় দিন যে বইয়া যায়, আমার গুরু গো অসাধনায় দিন বইয়া যায়। আরে ও গুরু গো,
শুনি ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে এই মানব দেহ পাই, জন্মটা পাই। কোন জনিতে কত মান ছিলাম আমি, কেমন হাল, গানটা গাইতাম না। বলছে তুমি নিজেকে চিনো, আমি আমার নিজেকে চিনি নাই, দেখি তো দয়ালের কাছে আসছি। আমি যদি চিনতাম, আমি যদি জ্ঞানী হইতাম, তাহলে তো আর আমার গুরু ধরার কোনো দরকার ছিল না। এটা হচ্ছে একটি দেহতত্ত্ব গান বলা। মাইটা দেহে রসের হারে ৭২,০০০ নারী, সেই নারী দেহে কোন জায়গায় থাকি এই মানব ঘরে, কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি আমি জানিবার আশা। আমার তো এটা মানব মাইটা দেহই, সারা এই বিশ্বভুবনে যা আছে তাহা আছে আমার এই মানব ভাণ্ডে। আমার দয়াল অতি জ্ঞানী, জ্ঞানের ভাণ্ডার। অবশ্যই অনেক সুন্দর করে জবাব করবেন। এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়। এই ৪৯ বায়ু ছাড়াও ৪টি বায়ু আছে, প্রধান ৪টা বায়ু আছে। এ বায়ুগুলোর নাম কি? বায়ুগুলোর কাজ। এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাচ্ছে, সেই মরা দেহের কোন জায়গায়? দেহের মধ্যে নাকি একটা মরাও আছে। আমি তো জীবিত, আমি তো আর মরাটা দেখতেছি না। আমার দয়াল অতি চমৎকার করে জানাবে। আমার দয়াল বলেছেন আমাকে চেনার কথা। আমি তো চিনলাম না বাবা আমার নিজেকে, আমি কি বলবো কি করবো বাবা। তার মধ্যে একটি প্রশ্ন করেছি, এমন একটি টাইমে প্রশ্ন করছেন যে আমি জানি কিছু না করতে পারি। তো ভালো বাবা, আপনি যেভাবে শিক্ষা দিবেন আমি তো ওই দিকেই যাবো। দয়াল যদি ভালো থাকে, ভক্ত তো ওই দিকে ভালোই হবো। তাই তো আমাকে বলেছেন কি দিয়ে তোমার শরীর যা আছে তা অর্ধেক গুরু, তোমার কিছু না। যে তুমি কি নিয়ে তোমার গুরু ভজনটা করবা। আমার যদি বাবা প্রেম, বিশ্বাস আর ভক্তি যদি থাকে, তাহলেই আমার গুরু ভজনটা হবে। এই হলো তার কথা। আর আমার গুরুর চরণে আমার দুটি নয়নের জল ছাড়া তাকে দেবার মতো কিছুই নেই। আমার নাজু পাগলা, নাজু মুন্সি পাগলা দয়ালের সেবা করেছে, তার মানব জনমটা ধন্য বাবা। তার জীবনে আর কিছুই দরকার নেই, কারণ তিনি একটু দয়ালের সেবা করতে পারছেন। বাবা আমি একজন এমন পাপী ব্যক্তি, আমি এমন একজন পাপী ব্যক্তি বাবা, আমারও দ্বারা আমার গুরু ভজনটা হইল। আমি এখনো আমার বাসার চানের সাথে একটা মিনিট দিতে পারি নাই বাবা। এটা হচ্ছে আমার জীবনের সর্বোচ্চ ব্যর্থতা। আমার দয়ালকে আমি ভালোবাসতে পারি না। দুনিয়ার মোহ